জ্ঞাপন করছি এবং এই হত্যাকাণ্ড যিনি ঘটিয়েছেন সেই ঘাতকের বিচার দাবি করছি আমি। এবং আমরা সকলেই সচেতন থাকবো এই ন্যাক্কারজনক ঘটনা যেন আর না ঘটে, আমরা যেন সচেতন থাকি। সকলকেই আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে এবং এখানে একটা মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এই একটা সমস্যার সম্মুখীন হই বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ প্রবাসী কল্যাণের সাথে পাশাপাশি থেকে অনেক কাজ করেছে আমাদের সাথে। সো বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, বাংলাদেশ দূতাবাসের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তাই বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা অনেক অনেক কৃতজ্ঞ এবং ওনাদের জন্য জোরে করতালি। পাশাপাশি আমাদের যে আনকোনা কমিটি গত 2 বছর আগে আমরা শুরু করেছি আনকোনাতে এবং অন্যান্য আরও আঞ্চলিক কমিটি। তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের আনকোনা কমিটি। সো আমরা খুব সংক্ষেপে শেষ করে দিব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। তো আমার ভিডিওটা দেখে বুঝেই গেছেন যে আজকে আমরা কোনো একটা ফাংশনে গিয়েছি। হ্যাঁ, আমাদের রোমে বাংলাদেশ কল্যাণ সমিতির পক্ষ থেকে ক্লোজ আপ ওয়ানের সালমা আপু, কিশোরদা, এদের সাথী আপু, এদেরকে আনা হয়েছিল। তো সেই উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এরা আয়োজন করে। তো আমরা কয়েকজন বান্ধবী মিলে সেখানে গিয়েছি। আর আমরা বান্ধবীরা গিয়েছি, মজা করেছি, সেটা আপনাদের দেখাবো না তা তো হয় না, তাই না? তো এই তো আমরা গিয়েই প্রথমে আসলে ভিডিও করেছি, কিন্তু ভিডিওটা লম্বা হওয়ার কারণে আমি কাটসাট করার কারণে প্রথমে খাবার দিয়ে শুরু করতে হয়েছে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে প্রথমে আমরা এন্ট্রি করেছি কিংবা ইয়ে করছি সেগুলো আর দেখাতে পারছি না, কারণ কেটে সেটে আসলে যেটুকু দেখানো সম্ভব সেই হিসেবে দেখানো। তো ফুচকা থাকবে আর আমরা খাবো না, এটা তো হইতেই পারে না। তো আমরা যাওয়ার আগেই আপনার হচ্ছে আমরা যাওয়ার আগে আসলে মেনলি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। জাতীয় সঙ্গীত গিয়েছে, বক্তব্য দিয়েছে, মানে অনেক কিছু হয়ে গেছে। তো আমরা গিয়ে এই দেশাত্মবোধক নাচটা শুরু হইলো। কারণ একটা অনুষ্ঠান তো শুধু যারা গান গাওয়ার জন্য আসবে তাদের নিয়েই হয় না, আরও আনুষঙ্গিক আরও অনেক অনেক বিষয় থাকে, এটা তো আমরা সবাই জানি। তো এখানে তার বলার কিছুই নেই, তারপরেও আসলে কিছু বলতে হয় তাই বলা। যেহেতু এখানে গান সেট করা আছে, আমি তো সেই গানগুলো দিতে পারবো না, এই কারণে এখন একটু বেশি কথা বলতে হবে, এই আর কি। তো ভালো লাগছে যে আমরা প্রবাসে থেকেও আমাদের বাচ্চারা, আমাদের গার্জিয়ানরা আমাদের প্রবাসে বাংলাদেশের কালচারকে ধরে রেখেছে। আসলে সবার হয়তো সেই সুযোগটা হয়ে ওঠে না, কিংবা সবাই আসলে এই মন মানসিকতা নিয়ে থাকেও না। তবে হ্যাঁ, আমাদের দেশের কালচার, দেশের গান নাচ এক একজনের কাছে এক একভাবে ভ্যারি করে। তো আপনারটা ভাই আপনার, আমারটা আমার। তো এই যে আমাদের দেশের দেশাত্মবোধক গান দিয়ে তারা যে একটা নাচ পরিবেশন করলো, এটার জন্য তো নিশ্চয়ই তাদেরকে শ্রম দিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, শিখতে হয়েছে, তারপরে না আপনাদের সবার সামনে তারা উপস্থাপন করতে পেরেছে। এই তো আমরা তো শুধু অনুষ্ঠান দেখতে যাই না, মেনলি আমার কাছে মনে হয় দিন শেষে যে আমরা আসলে ওইখানে খাবার এনজয় করতে যাই। এটা ঠিক কথা যে আমরা কোথাও গেলে, বিশেষ করে আমরা বান্ধবীরা কোথাও গেলে, মানে কি বলবো, যেমন হাহাহিহি হয় তেমন এই খাবারের আমরা এনজয় করি, অনেক অনেক ভালো লাগে। আমার বিশেষ করে ভালো লাগে, জানি না কার কি, বাট আমার অনেক অনেক ভালো লাগে। এটা বেরদের বলে দিয়েছে। আচ্ছা,
গান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যেহেতু কেটে কেটে দিচ্ছি, যার কারণে আসলে ওভাবে সব সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করতে পারতেছি না। যাই হোক, যেটাই হয়েছে দেখানোর চেষ্টা, এই আর কি। প্রথমেই মঞ্চে উঠেছিলেন সাথী আপু। তো আচ্ছা, এই উপস্থাপিকা সম্পর্কে একটু বলি। উপস্থাপিকাকেও বাংলাদেশ থেকে আনা, মানে সাথী আপুদের সাথেই সম্ভবত আসছে একসাথেই, মানে উনি যেখানে, এনারাও যেখানে যাবে উনি সেখানে যাবে, এরকম হয়তো বা। যাই হোক, কিন্তু আপির নাম এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না। যাই হোক, আপনারা সবাই চিনবেন, চেহারা তো চিনবেন, নাম নাই বা মনে পড়লো আমার, নাই বা জানলেন। যাই হোক, তবে হ্যাঁ, প্রথমে মঞ্চে উঠে সাথী আপু, আসলে প্রথমেই সাথী আপু মঞ্চ কাঁপাই দিছে। অনেক সুন্দর সুন্দর কিছু গান গাইছে, কিন্তু গানগুলো তো আমি আপনাদের দেখাইতে পারবো না, মানে শোনাইতে পারবো না, সরি। বাট দেখাইতে তো পারবো যে তার গান অবস্থায় সবাই কি এনজয় করছে। এই যে দেখেন, এই ভাইটা আল্লাহ, মানে পুরা অনুষ্ঠান হল সেই মাথায় রাখছে, আর সেই সবার প্রথম মাতামাতি করে। তো আর যারা পিছনে ভাইয়েরা ছিলেন তারাও মাতামাতি করছে, আসলে সবাই সবাই। আমরা যারা বিদেশে থাকি হয়তো বলতে পারেন যে আপনারা তো ভালোই এনজয় করে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করি, যারা এই যে ভাইরা সারাদিন কাজকাম করে, একটা দিন হয়তো বা পাইছে, ছুটি পাইছে, যার কারণে সে এখানে এসে এনজয় করতে পারতেছে। এবং সে তো একা আসেনি, এই যে দেখেন কত কত ফ্যামিলি, আপিরা তো আর একা যায় না, যাদের হাজব্যান্ডরা ছুটি আছে হাজব্যান্ডটার সাথে যায়, ফ্যামিলির বাচ্চা কাচ্চা নিয়ে যায়। আর যাদের হাজব্যান্ডরা ছুটি নেই তো কি হয়েছে, সব বান্ধবীরা মিলে যায়। আমার কথা হচ্ছে, একটা জায়গায় গেছি, এনজয় করতেছি, খারাপ কিসে, উশৃঙ্খলা না করলেই হইলো। আর যার যার ধর্ম, যার যার ব্যক্তিত্ব সে রক্ষা করতে পারলেই তো হইলো, এর আর কি চাই। আর এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমারও কিছু বলার নেই, আপনারও কিছু বলার নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমরা যারা বাইরে থাকি, দেশের মতো তো অ্যাভেলেবেল সব কিছু সবসময় পাই না। তো বছরে 2-1 বার এই যে দেশ থেকে যারা আসে, আর এই যে আমাদের জন্য যারা বিদেশে থেকে ভাইয়ারা আপুরা এগুলো অর্গানাইজ করে, তারাও কিন্তু কম কষ্ট করে না। বাট ওই তো সব কথা শেষ কথা, তারা তো আমাদের জন্যই করে, যা আমরা যেন একটু দেশের ফিল পাই, মজা করি, সব কিছু করি। তো এই যে সরি, এর মধ্যে যদি কোনো আপু ভাইয়ার চেহারা এসে যায়, আমি এর জন্য সরি, আমি এটা সবসময় বলি, এখনও বললাম। তো সাথী আপু অনেকক্ষণ, 1 ঘন্টার কাছাকাছি সাথী আপু ছিল স্টেজে, কিন্তু এত তো দেখানো সম্ভব না, যেহেতু আমাকে বলতে হবে। তারপরে যে কিশোর দা ওঠেন, উনিও অনেক সুন্দর সুন্দর গান গেয়েছেন, তোরে পুতুলের মতো করে সাজিয়ে, যাক ভালো লাগছে। কিশোরদাও অনেক সুন্দর সুন্দর কিছু গান গেয়েছেন, তার ভালো ভালো কিছু গান গেয়েছেন, এবং তিনিও মঞ্চ অনেক মাথায় রাখতে পারছেন। মেনলি 3টা গায়ক গায়িকা যেটাই বলেন, সবাই অনেক অনেক ভালো গান গেয়েছে, এবং আমরা অনেক অনেক এনজয় করছি। আমরা যতটুকু টাইম এইখানে ছিলাম ফুললি এনজয় করে তারপরে আসছি। আমিও বিদায় নিব। বিদায় নিবার আগে আমি আপনাদের সাথে ছোট একটা ভিডিও করতে চাই। একটু আগে বলেছিলাম একটা লাইন, সেটা কি ছিল? আই লাভ ইউ অল। ঠিক এই অ্যানসারটাই দিতে হবে ভিডিওটা নেওয়ার সময়। ওকে, রেডি? আমি যাব। আই লাভ ইউ ইতালি। আজকে আরেকটা শুভ দিন, আমাদের শিল্পী সালমা আবার মেয়ের আজকে আমাদের সাথে সাফিয়া এখানে আছে। আজকে সাফিয়ার শুভ জন্মদিন। আমরা সবাই মিলে সাফিয়াকে একটু উইশ করব। আমরা আমাদের ভাষায় কিভাবে বলি? বং কমপ্লে, বং কমপ্লে। হ্যাপি বার্থডে রমণী তোমাকে। সাফিয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই সাফিয়ার জন্য দোয়া করবেন, ও যেন অনেক বড় হতে পারে এবং সবার একজন ভালো মানুষ হতে পারে। সালমা আপু
প্রচন্ড চেষ্টা করে যাচ্ছেন। তার দুটো কন্যা সন্তান রয়েছে এবং এই ট্যুরটাতে আমি দেখেছি এই বাচ্চাটাকে নিয়ে তিনি পুরো ট্যুরটা, পুরো জার্নিটা করছেন এবং কিভাবে আপনাদের ভালোবাসার জন্য তিনি এসেছেন এবং সাথে সাথে কিভাবে সাফিয়া টেক কেয়ার করছেন, এটা আসলে হ্যাটস অফ টু হার। আমি মঞ্চে ডেকে নেব আমাদের সেই ছোট্ট সালমা, যে আর এখন ছোট নেই, অনেক বড় হয়ে গেছে এবং বাংলাদেশের নাম কিন্তু সেই ছোটবেলা 2006 সালে উজ্জ্বল করেছিলেন এবং আপনারা তাকে ভালোবেসে সবাই সেই মঞ্চ থেকে খুঁজে নিয়ে এসেছিলেন যেখানে তোমাকেই খুঁজছে বাংলাদেশ। সেই মঞ্চ থেকে তিনি এসে হাজারবার ইউরোপে এসেছেন এবং হাজারবার না, খুব সম্ভবত 16 থেকে 18 বার তিনি ইউরোপে এসেছেন, ছোটবেলায় এসেছেন। এই বড়বেলায় 14 বছর পর সালমা আপু আবার ইউরোপে এসেছেন আপনাদের ডাকে, আবার সেই মঞ্চে আসবেন তিনি এবং গান গাইবেন। Here representing our very own lovely talented singer সালমা। মঞ্চে আসবেন সালমা। আমরা কি রূপের মানুষ এত কিপট হয়ে গেলাম? সদরে একটি করতালি। আমাদের কণ্ঠে আসছেন বাংলাদেশ থেকে সালমা। আমরা কি গান শুনবো, কি গান দিয়ে শুরু করবো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক অনেক ভালোবাসা এবং অনেক বছর পর, প্রায় 14 বছর পর আপনাদের সঙ্গে আমার আবারও দেখা। আমার ভালো লাগছে। অনেক কিছু পরিবর্তন হয়েছে, শুধু একটা বিষয় ছাড়া, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা। তো আমি সাথী এবং কিশোরদার গান শোনার পরে আমি কিন্তু ব্যাক স্টেজে নাচতেছিলাম আর কি। ওরা যে আনন্দ করছিল এবং আপনাদের আনন্দ দেখে আরো বেশি ভালো লাগছিল। আর রাজীব ভাই আর মিঠুদা, তারা তো মোটামুটি আরো বাকি দুজন বড় ভাই আছেন, সো ফাটিয়ে দিল পুরোপুরি। এখন আমি মনে করছি যে ভালোবাসা দিয়ে শুরু না করি, আগে বিচ্ছেদ দিয়ে শুরু করি, পরে ভালোবাসবো, তারপর নাচ গান করে টাটা বাংলাদেশ বলে চলে যাবো। তো আমি একদম শুরুতেই শাহ আব্দুল করিমের একটা জনপ্রিয় গান করতে চাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি জানি যে আপনারা সালমা আপু প্রথমে উঠে তার প্রাণনাথ গানটা দিয়ে শুরু করে, আর তার চেয়ে বড় কথা, সে যে গানই গায় না কেন এত ভালো লাগা কাজ করে। আর ক্লোজ আপ ওয়ানে তার যে গানগুলো দিয়ে সে ক্লোজ আপ ওয়ান থেকে উঠে এসেছেন, সেই সব গানগুলোই এখানে সে গিয়েছে এবং প্রত্যেকটা গান ভালো লেগেছে। আর তার চেয়ে বড় কথা, আমি এই প্রথম সালমা আপুকে সামনাসামনি থেকে দেখলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি দেখতে অনেক কিউট, অনেক কিউট। তার সাথে তার ছোট মেয়েটা এসেছিল, লাল ড্রেস পরা একটা বেবি। আপনারা তো দেখেছেন, আমি একটু কথা রেখেছিলাম উপস্থাপিকার, তাতেই হয়তো আপনারা বুঝে যাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর, বেবিটাও সুন্দর। তারপরে গানগুলো যদি শোনাইতে পারতাম তাহলে আপনাদেরও হয়তো ভালো লাগতো, আমারও ভালো লাগতো। আর আমি আসলে গানের লাইনগুলো সবসময় মনে রাখতে পারি না, কিন্তু কেউ সামনে থেকে গাইলে কিংবা মিউজিক বাজলে তখন আবার মনে পড়ে। এটা জানি না কার কার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে তো হয় ভাই। তবে উনি এই যে বানিয়া বন্ধু, তারপরে একটা তাবিজ বানাইয়া দে, এই গানগুলো গেয়েছে। আরও তার যে গানগুলো আছে সবই সে গিয়েছে, অল্প অল্প করে হইলেও সে সবই গাওয়ার চেষ্টা করছে। তো ভালো লাগছে, আসলে সবচেয়ে বড় কথা ভালো লাগছে। বান্ধবীরা সবাই মিলে এনজয় করতে পারছি, এটা হচ্ছে কথা। আর এখানে আমি গান দেখাইতে পারতেছি না, তো কি হয়েছে, আপির নাচ দেখেন, আপি মাশাআল্লাহ নাচেও ভালো। তো এই তো আসলে একটা অনুষ্ঠানে গেলে ভিডিও করলেও, সবাই তো এখন ভিডিও করে, দেখা যায় যে সামনে লোকজন, হাত, মোবাইল এগুলো চলে আসে, কিছু করার নেই, এই আর কি। তো এই তো
আমরা মেনলি এই অনুষ্ঠানে সবাই অনেক অনেক এনজয় করছে। আমরা বালামের অনুষ্ঠানে যে গিয়েছিলাম সেটাতেও খুব এনজয় করছি, এবং সালমা আপুর এই অনুষ্ঠানেও অনেক অনেক এনজয় করছি, ভালো লাগছে। আর গান আসলে সবারই ভালো লাগে আমার ধারণা। গান মিউজিক সবাই কম বেশি পছন্দ করে, আর মিউজিক যখন বেজে ওঠে তখন অটোমেটিক্যালি মানুষের মনে গুনগুনায় গান চলেই আসে, যেটাই হোক চলে আসে। এই যে মনসে ভাইয়া পিরা মানে সবাই অনেক 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 এনজয় করছে। এই যে ভাইয়া পিরা সব ছোট ছোট বাবু, যাদের ছোট ছোট বাবু আছে, এখন বাবুকে কই রেখে আসবে, তাকেও তো নিয়ে আসতে হবে, এবং তারাও এনজয় করছে। আসলে সবাই তো চায় একটু এনজয় করে নিজেকে ভালো রাখতে। এই যে উপস্থাপিকা আপিও সালমা আপুর সাথে নাচ করতেছে, ভালোই লাগে। আর সবাই যখন মেতে ওঠে না, তখন আরো ভালো লাগে কাজ করে। এই যে ভাইয়ারা আপিরা সবাই খুব খুব এনজয় করছে। তো ধন্যবাদ আমি জানাইতে চাই যে যারা অর্গানাইজ করেছে। আসলে আমাদের একটু ক্ষণিকের জন্য ভালো লাগার জন্য তারা যে এত বড় একটা অর্গানাইজ করেছে, একটা প্রোগ্রামকে অর্গানাইজ করা কিন্তু কম কথা না, কারণ এত মানুষকে হ্যান্ডেল করা, সবাইকে একসাথে একটা জায়গায় সেট করা অনেক অনেক কষ্টের। তো আমি বলবো যে তাদের আসলে অনেক অনেক ধৈর্য, তা নাহলে কখনোই সম্ভব না, কারণ এক একজন এক এক ধরনের মন মানসিকতা নিয়ে থাকা মানুষ আমরা এখানে আছি। তারপরেও সবাইকে একসাথে করতে পারাটা অনেক বড় ব্যাপার, এবং এগুলোকে কন্ট্রোল করা, হ্যান্ডেল করা মাম্মা মিয়া অনেক অনেক কষ্টের কাজ। এটা সত্যি কথা। আমরা তো যাই খালি আনন্দ করি, কিন্তু এই যে যারা অর্গানাইজার তারা তো সব প্রেশার নেয়। তো তাদের কারণে আসলে আমরা একটু দেশের ফিল পাই। দেশের তো সবসময় গিয়ে এই অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করতে পারি না, হয়ও না। তো আমাদের জন্য তারা যে এই আয়োজনগুলো করেন, যার কারণে আমরা একটু দেশীয় স্বাদ পাই, ভালো লাগে কাজ করে। তো আসলে গান যদি শোনাইতে পারতাম তাহলে ভালো লাগতো। গান শোনাইতে গেলে আবার কপিরাইটের ব্যাপারটা চলে আসে, তো যার কারণে গানটাও শোনাইতে পারতেছি না। আর কি কথা বলবো, আসলে এত কথা বলা যায় না। তারপরেও আসলে ভিডিওতে দেখানোর জন্য বলতে হয়, হয়তো বা ভুল ভ্রান্তি হইতেই পারে, কথা বলার মধ্যে অনেক অনেক শব্দ উচ্চারণে ভুল হইতেই পারে। তো আমি বলবো আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু এই ভিডিওগুলো গান না শুনতে পারেন, ভিডিও তো দেখতে পারেন যে আমরা কেমন মজা করতেছি, অনুষ্ঠানটা কেমন হইল। তো সবাই যে আমরা এনজয় করতেছি, গান শোনাতে না পারলেও দেখা দিতে পারবো। ও আচ্ছা, এই প্রোগ্রামটা আবার একটা ভালো দিক ছিল, সেটা হচ্ছে এটা টোকেন সিস্টেম ছিল। আমাদের যে এন্ট্রি ফিটা তারা নেয়, তার সাথে তারা আমাদেরকে একটা টিকিটের টোকেন সিস্টেম করে দেয়, যে টোকেনটা আবার এইখানে আপনার লটারি লটারি সিস্টেম করেছিল। তো ফার্স্ট লটারিটা উঠেছিল 441, বাট আমারটা ছিল হচ্ছে 331। তো আমি আমার বান্ধবীদের বলতেছি, কেন রে এইখানে 4-এর জায়গায় 3টা হইলে কি হইতো। এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছি। আমরা ফুল প্রোগ্রাম শেষ করে বের হয়েছি, কারণ একটা মানুষও বের হচ্ছে না, হয়নি। স্বাভাবিকত সবাই ফুল প্রোগ্রাম শেষ করে তারপরে আমরা সবাই আসছি। কারণ কি, আমাদের প্রোগ্রামটা তো মানে গানগুলো তো আমরা উপভোগ করতেইছি, প্লাস আমাদের যে টোকেন সিস্টেম ছিল ওইটারও তো লটারিটা দেখে না যে যাব না, কারণ ওইটার মধ্যেও তো একটা ভালো লাগা কাজ করতেছে যে আমরা বান্ধবীরা মিলে গেছি, কেউ যদি কিছু পাই। তো যাক, আমরা কেউ পাইনি তো কি হয়েছে, কেউ না কেউ তো পাইছে। 3টা আপনার ছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো আমরা থেকেই এটা জেনে আসছি। ওই যে বললাম যে ফার্স্ট নাম্বারটা উঠেছিল 441, বাট আমার টিকিটের নাম্বারটা ছিল 331। আমি আমার বান্ধবীদের বলতেছি, 4-এর জায়গায় 33 হইলে বেশি ভালো হইতো না।
তো যাক, এই যে দেখেন আবার বাচ্চারাও মঞ্চে উঠে গেছে, এই যে ভাইয়ারা সব এনজয় করতে। তো যাক, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে শেষের শব্দটা হলে ইগনোর করবেন, কারণ এখন গরম, ফ্যান চলতেছে, শব্দ হবে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।